প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল অ্যান্ড ফিউচার, চারটা ফর্ম আমরা একসাথে আজকে শিখব। এই চারটা ফর্ম হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপলের কোশ্চেন উইথ থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে এগুলি শিখবো, কারণ সেকেন্ড পারসন দিয়ে কোশ্চেনটা আমাদের ইজি। কারণ থার্ড পারসন দিয়ে ডাজ এবং হ্যাজ ব্যবহার করতে আপনাদের অনেক প্রবলেম হয়, সেটা আমি জানি। এই জন্য আমি একটা থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে করেছি। আর এখানে আমি দেখেন তিনটা কালি ব্যবহার করেছি, একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে গ্রিন কালার। এই কালারগুলোর মধ্যে যেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, সেটা হচ্ছে আপনার হেল্পিং বা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব যেটাকে বলা হয়। আর যেমন ডো, ডাজ, ডিড, হ্যাজ এন্ড উইল, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব এগুলি। আর বাংলাতে যেটা কি দেখতেছেন, এটা হচ্ছে বাংলার সাহায্যকারী ভার্ব, বাংলা কোশ্চেনের সাহায্যকারী ভার্ব। আর এরপরে যেটা আপনার সি এর পরে যেটা দেখতেছেন, পরেরটাই হচ্ছে ভার্ব, তার পরেরটা হচ্ছে আপনার অবজেক্ট বা এক্সটেন্ট, যেটা বলেন না কেন। এটাকে আরো বৃদ্ধি করতে পারেন, সেটাতে কোনো সমস্যা নাই। এটা চেঞ্জও করতে পারেন, সেটাতেও কোনো সমস্যা নাই। আরেকটা হচ্ছে সি এর পরিবর্তে আপনারা যে কোনো পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার ব্যবহার করতে পারেন। সি এর পরিবর্তে হি, করিম, রহিম, ইউর সান, ইউর ডটার, ইউর ফাদার, হিজ ফাদার, মাই সান, এনি ওয়ান ইউ ক্যান ইউজ। যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর যেখানে অবজেক্ট হ্যাঁ আছে, সেখানে আপনারা অবজেক্টটা পাল্টাইতে পারেন। যেমন অবজেক্ট বলতে আমি বুঝাচ্ছি এখানে হোম, হেয়ার, টেক বাথ, তারপরে মানি, এগুলি হচ্ছে অবজেক্ট। এগুলি আপনারা পাল্টাইও অন্য কিছু দিতে পারেন। হোমের জায়গায় অফিস দিতে পারেন, হেয়ারের জায়গায় স্কুল দিতে পারেন। যে কোনো আপনারা এখানে দিতে পারেন, দিয়ে আপনারা সেগুলি প্র্যাকটিস করতে হবে। যেমন আপনারা প্র্যাকটিস করলে আপনি যদি বলেন যে ডাজ ইউ গো হোম, তুমি কি বাড়ি যাও, এখন যদি বা বাসায় যাও, এখন এটা আপনার মুখ দিয়ে যদি না আসে, তাহলে আপনি বুঝে কিন্তু এটা বলতে পারবেন না। এটাকে কয়েকবার পড়বেন। ডাজ শি গো হোম, তুমি কি বাড়ি যাও, ডাজ শি গো হোম, সে কি বাড়ি যায়, ডাজ শি গো হোম, সে কি বাড়ি যায়, ডাজ শি গো হোম, সে কি বাড়ি যায়, ডাজ শি গো হোম, সে কি বাড়ি যায়। অথবা আপনারা এইভাবে পড়তে পারেন, ডাজ শি গো হোম, সে কি বাড়ি যায়, ডিড শি গো হোম, সে কি বাড়ি গিয়েছিল, হ্যাড শি গন হোম, সে কি বাড়ি গিয়েছে, উইল শি গো হোম, সে কি বাড়ি যাবে। ডাড শি গো হোম, সে কি বাড়ি যায়, ডিড শি গো হোম, সে কি বাড়ি গিয়েছিল, হ্যাড শি গো গন হোম, সে কি বাড়ি গিয়েছে, উইল শি গো হোম, সে কি বাড়ি যাবে, ডাড শি গো হোম, সে কি বাড়ি যায়, ডিড শি গো হোম, সে কি বাড়ি গিয়েছিল, হ্যাড শি গন হোম, সে কি বাড়ি গিয়েছে, উইল শি গো হোম, সে কি বাড়ি যাবে। এইভাবে আপনারা 10 বার করে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করলেই আপনাদের এটা ব্রেইনে আসবে, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনাদের এটা ব্রেইনে আসবে না। আরেকটা আমি বলবো, আপনারা স্কিপ না করে, মানে কিছু বাদ না দিয়ে একেবারে টপ টু বটম, অর্থাৎ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আপনারা ভিডিওটা এইভাবে প্র্যাকটিস করেন, আমি শিওর যে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। আর যদি এটাকে স্কিপ করে যান, বুঝেছি তো, আর বাকিগুলি তো এরকমই হবে, তাহলে কিন্তু কার মুখ দিয়ে কোশ্চেন আসবে না। আর এরকম ভাবে আমি অনেক সময় নিয়ে তৈরি করছি, আমি ইচ্ছে করলে তো আরো কম দিতে পারতাম নাকি। আমি কম দেই নাই কেন, এটা যাতে আপনাদের এমন ভাবে প্র্যাকটিস হয় যাতে জীবনে ভুলতে না পারেন। তো আমি আরেকটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিবেন। বেল বাটনে ক্লিক করলে আপনারা প্রত্যেকটা আপডেট পাবেন। আপনারা প্রত্যেকটা আপডেট যখন আমি পোস্ট করব তখনই আপনাদের কাছে মেসেজ চলে যাবে, তখন আপনারা এই পোস্টটা পাবেন। সাবস্ক্রাইব করলেও পাবেন, লাইক দিবেন, বেল বাটনে ক্লিক করবেন। তা আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি দেখাচ্ছি। এখন এই প্র্যাকটিসটা হচ্ছে, আমি যারা উইক আছেন অর্থাৎ যাদের ফ্লুয়েন্সি নাই, তারা কিন্তু আপনার দ্রুত প্র্যাকটিস করতে হবে। ডাচি গো হোম, সে কি
বাড়ি যায়, এখানে গো এর পরে টু হয় না, টু হয় না। হোমের আগে হেয়ার, দেয়ার, অ্যাব্রোড, হ্যাঁ, এগুলির আগে টু হয় না কখনো। গো এর পরে অন্যান্য নির্দিষ্ট কোনো জায়গা যদি হয়, হ্যাঁ, যেমন গো টু মার্কেট, হ্যাঁ, গো টু ইন্ডিয়া, হ্যাঁ, গো টু রেসিডেন্স, হ্যাঁ, অন্যান্য ওয়ার্ড যদি হয় তাহলে আপনারা হোম দিতে মানে টু দিতে পারেন, আদারওয়াইজ টু দিতে পারেন না। তাহলে কিভাবে আপনারা যারা উইক তাদের জন্য আমি দেখাচ্ছি। যেমন ডাট শি গো হোম, সে কি বাড়ি যায়। ডিড শি গো হোম, সে কি বাড়ি গিয়েছিল। হ্যাড শি গন হোম, সে কি বাড়ি গিয়েছে। উইল শি গো হোম, সে কি বাড়ি যাবে। ডাট শি গো হোম, সে কি বাড়ি যায়। ডিড শি গো হোম, সে কি বাড়ি গিয়েছিল। হ্যাড শি গো হোম, সে কি বাড়ি গিয়েছে। উইল শি গো হোম, সে কি বাড়ি যাবে। ডাট শি গো হোম, সে কি বাড়ি যায়। ডিড শি গো হোম, সে কি বাড়ি গিয়েছিল। হ্যাড শি গন হোম, সে কি বাড়ি গিয়েছে। উইল শি গো হোম, সে কি বাড়ি যাবে। এইভাবে ইংলিশ সহ বাংলাটাকে আঙ্গুলে গণে যদি 10 বার করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়ে যান, এই 4টা টেন্স কিন্তু, টেন্সের কোশ্চেন কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু ইজি ম্যাটার না। একসাথে 4টা টেন্সের প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল মানে প্রেজেন্ট পারফেক্ট যেটা, পাস্ট পার্টিসিপল এবং ফিউচার যদি আপনাদের একসাথে 4টা টেন্সের কোশ্চেন ক্লিয়ার করতে পারেন, এটা কিন্তু আপনাদের মানে ইজি ম্যাটার না। হ্যাঁ, রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে, বড় কোনো জিনিস কিন্তু একদিনে হয় না। তো এইটা কিন্তু আমি একদিনে আপনারা যদি এটা প্র্যাকটিস করেন, আমি শিওর ইউ উইল বি এবল টু মেক কোশ্চেন, এনি টাইপ অফ কোশ্চেন ইউ উইল বি এবল টু মেক। যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারবেন। তাহলে আপনাদেরকে এত বড় একটা অ্যাচিভমেন্ট যদি আপনারা অ্যাচিভ করতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই একটু টাইম দিতে হবে, কষ্ট করতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। আর যারা পারেন, হ্যাঁ, আমার স্পিকিং যারা করতে পারেন আর কি, তাহলে তো তারা আর এখানে আসার দরকার নাই। আমার মনে হয় যে আপনাদের আর স্পিকিং করার দরকার নেই। আমি বলবো যারা টুকটাক স্পিকিং করতে পারেন, আপনারাও কিন্তু এই প্র্যাকটিসটা করতে হবে আরো ফ্লুয়েন্সির জন্য। হ্যাঁ, তাহলে আপনারা যখন কথা বলতে যাবেন, স্পিকিং করতে যাবেন ইংলিশে, তখন আর আপনারা আটকাবেন না, এখানে ডাজ হবে না ডু হবে, এখানে ডিড হবে, হ্যাঁ, নাকি এখানে হ্যাজ হবে, নাকি হ্যাভ হবে, উইল হবে, নাকি অন্য হবে, এগুলি আপনারা আটকাবেন না। যদি প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন এতই ফ্লুয়েন্সি বাড়বে এবং এতই স্পিকিং করার এবিলিটি বাড়বে। তখন আর ওয়ার্ড, সেন্টেন্স, কোশ্চেন, হেল্পিং ভার্ব, হ্যাঁ, অবজেক্ট কোনো কিছু খুঁজতে হবে না, জড়তা বলতে থাকবে না। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করে যাবেন। তো আমি একবার করে প্র্যাকটিস করে যাচ্ছি। হ্যাঁ, আপনারা কিভাবে পড়বেন। এরপর হচ্ছে ডাট শি কাম হেয়ার, সে কি এখানে আসে। ডিড শি কাম হেয়ার, সে কি এখানে এসেছিল। হ্যাড শি কাম হেয়ার, সে কি এখানে এসেছে। উইল শি কাম হেয়ার, সে কি এখানে আসবে। ডাট শি টেক বাথ, সে কি গোসল করে। ডিড শি টেক বাথ, সে কি গোসল করেছিল। হ্যাড শি টেকেন বাথ, সে কি গোসল করেছে। উইল শি টেক বাথ, সে কি গোসল করবে। ডাড শি গিভ মানি, সে কি টাকা দেয়। ডিড শি গিভ মানি, সে কি টাকা দিয়েছিল। হ্যাড শি গিভেন মানি, সে কি টাকা দিয়েছে। উইল শি গিভ মানি, সে কি টাকা দিবে। ডাড শি গেট রেডি, সে কি তৈরি হয়। ডিড শি গেট রেডি, সে কি তৈরি হয়েছিল। হ্যাড শি গটেড রেডি, সে কি তৈরি হয়েছে। উইল শি গেট রেডি, সে কি তৈরি হবে। ডাড শি ব্রিংস ফ্রুট, সে কি ফল আনে। ডিড শি ব্রিং ফ্রুট, সে কি ফল এনেছিল। হ্যাড শি ব্রট, ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রট। হ্যাড শি ব্রট ফ্রুট, সে কি ফল এনেছে। উইল শি ব্রিং ফ্রুটস, সে কি ফল আনবে। ডাড শি বাই সামথিং, সে কি কিছু কিনে। ডাড শি বাই ফ্লেশ, সে কি মাংস কিনে। ফ্লেশ মানে কাঁচা মাংস, আর রান্না মাংস মানে মিট। ডাড শি ডাড শি বাই ফ্লেশ, সে কি মাংস কিনে। ডিড শি বাই ফ্লেশ, সে কি মাংস কিনেছিল। হ্যাড শি বট ফ্লেশ, সে কি মাংস কিনেছে। উইল শি বট ফ্লেশ, সে কি মাংস কিনবে। ডাড শি গো টু গিফট, সে কি দিতে যায়। ডিড শি গো টু গিফট, সে কি দিতে গিয়েছিল। হ্যাড শি গো টু গিফট, সে কি দিতে গিয়েছে। উইল শি গো টু গিফট, সে কি দিতে যাবে। তারপরে হচ্ছে ডাড শি সেন্ড, সে কি পাঠায়। ডিড শি সেন্ড, সে কি পাঠিয়েছিল। হ্যাড শি সেন্ড, সে কি পাঠিয়েছে। উইল শি সেন্ড, সে কি পাঠাবে। ডাড শি সি, সে কি দেখে। ডিড শি সি, সে কি দেখেছিল। হ্যাড শি সিন, সে কি দেখেছে। উইল শি সি, সে কি দেখবে। ডাজ শি লিসন, সে কি শুনে। ডিড শি লিসন, সে কি শুনেছিল। উইল হ্যাড শি লিসন, সে কি শুনেছে। উইল শি লিসন, সে কি শুনবে। ডাজ শি
নো সে ডাজ শি রিড সে কি পড়ে, ডিড শি রিড সে কি পড়েছিল, হ্যাড শি রেড রিডটা এটা রেড উচ্চারণ হবে, স্পেলিং একই, হ্যাড শি রেড সে কি পড়েছে, উইল শি রিড সে কি পড়বে, ডাজ শি ফিল ব্যাড তার কি খারাপ লাগে, ডিড শি ফিল ব্যাড তার কি খারাপ লেগেছিল, হ্যাড শি ফেল্ট ব্যাড তার কি খারাপ লেগেছে, উইল শি ফেল ব্যাড তার কি খারাপ লাগবে, ডাজ শি ওপেন সে কি খুলে, ডিড শি ওপেন সে কি খুলেছিল, হ্যাড শি ওপেন সে কি খুলেছে, উইল শি ওপেন সে কি খুলবে, ডাজ শি কিপ সে কি রাখে, ডিড শি কিপ সে কি রেখেছিল, হ্যাড শি ক্যাপ্ট সে কি রেখেছে, উইল শি কিপ সে কি রাখবে, ডাজ শি রাইট সে কি লিখে, ডিড শি রাইট সে কি লিখেছিল, হ্যাড শি রিটেন সে কি লিখেছে, উইল শি রাইট সে কি লিখবে, ডাজ শি ফেয়ার সে কি ভয় পায়, ডিড শি ফেয়ার সে কি ভয় পেয়েছিল, হ্যাড শি ফেয়ার সে কি ভয় পেয়েছে, উইল শি ফেয়ার সে কি ভয় পাবে, ডাজ শি ক্লোজ সে কি বন্ধ করে, ডিড শি ক্লোজ সে কি বন্ধ করেছিল, হ্যাড শি ক্লোজ সে কি বন্ধ করেছে, উইল শি ক্লোজ সে কি বন্ধ করবে। আপনার যে মাঝখানে পাস্ট পার্টিসিপল যেটা, এটা সব পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে হ্যাজ এর শি এর পরে। তারপরে হচ্ছে ডাজ শি মেক সে কি তৈরি করে, তৈরি করে, ডিড শি মেক সে কি তৈরি করেছিল, হ্যাড শি মেড সে কি তৈরি করেছে, উইল শি মেক সে কি তৈরি করবে, ডাজ শি ওয়ান্ট টু গো সে কি যেতে চায়, ডিড শি ওয়ান্ট টু গো সে কি যেতে চেয়েছিল, হ্যাড শি ওয়ান্টেড টু গো সে কি যেতে চেয়েছে, উইল শি ওয়ান্ট টু গো সে কি যেতে চাবে, ডাজ শি সেল সে কি বিক্রি করে, ডিড শি সেল সে কি বিক্রি করেছিল, হ্যাড শি সোল্ড সে কি বিক্রি করেছে, উইল শি সেল সে কি বিক্রি করবে। এইভাবে আপনারা একবার না, হ্যাঁ, আপনারা প্রত্যেকটা সেন্টেন্সকে অর্থাৎ প্রেজেন্ট পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল এন্ড ফিউচার একসাথে 4টা সেন্টেন্স ইংলিশ টু বেঙ্গলি 10 বার করে পড়বেন, তাহলে আপনারা ফ্লুয়েন্সিও পাবেন, এটা ব্রেইনও সেফ হবে, তারপরে বলার এবিলিটি হবে, তাহলে আপনারা ইংলিশে সহজে কথা বলতে পারবেন, কোশ্চেন করতে পারবেন, উত্তর দিতে পারবেন। তারপরে আমি WS কোশ্চেন দেব, এটা হচ্ছে ইয়েস নট কোশ্চেন। ইয়েস নট কোশ্চেন বলতে আমি এটাই বুঝাচ্ছি, যেমন ডাজ শি গো হোম সে কি বাড়ি যায়, ইয়েস, ইয়েস বললে হয়ে গেল। আর যদি বলি নো, না, হ্যাঁ, সে বাড়ি যায় না। ডিড শি গো সে কি বাড়ি গিয়েছিল, ইয়েস মানে গিয়েছিল, নো যায় নাই। হ্যাঁ, হ্যাড শি গন সে কি বাড়ি গিয়েছে, ইয়েস, হ্যাঁ, নো, হ্যাঁ, উইল শি গো সে কি বাড়ি যাবে, হ্যাঁ, ইয়েস মানে যাবে, নো যাবে না। এটাকে এই জন্য বলা হয়েছে ইয়েস নো কোশ্চেন। আর যখন তার আগে আমি দেব হোয়েন ডাজ শি গো হোম সে কখন বাড়ি যায়, হোয়েন ডিড শি গো হোম সে কখন বাড়ি গিয়েছিল, হোয়েন হ্যাজ শি গো হোম গন হোম সে কখন বাড়ি গিয়েছে, হোয়েন উইল শি গো হোম সে কখন বাড়ি যাবে, তখন ওইটা হবে WS কোশ্চেন। হোয়েন, উইথ হোম, হাউ, হোয়াই, এগুলি যখন আমি ব্যবহার করব তখন সেগুলি কি হবে, WS কোশ্চেন হবে। তো আমি ইয়েস নট কোশ্চেন দিয়েছি, আপনারা এগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ এই 4টা লেসন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট লেসন ইন ইংলিশ। ইংলিশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন লেসন হচ্ছে এটা। তার আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ ভিডিও, সেইটা আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, তাহলে দেখবেন কি যে আপনারা অ্যাফার্মেটিভের পরে কোশ্চেনে আসবেন, তারপরে WS কোশ্চেনে যাবেন, খুবই ভালো লাগবে এবং আপনারা ইংরেজি খুব সহজে শিখতে পারবেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি। ওকে, আপ টু দিস টুডে, আল্লাহ হাফেজ।